জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। আগামী 12 এপ্রিল পর্যন্ত ফর্ম দেয়া হবে। মূল্য রাখা হয়েছে ২,০০০ টাকা, জামানত ৫০,০০০ টাকা। সকালে ফর্ম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, বিগত দিনের রাজপথের ত্যাগ, অবদান এবং সংসদে জোরালো ভূমিকা রাখার যোগ্যতা বিবেচনা করেই চূড়ান্ত প্রার্থী বাছাই করবে দলের মনোনয়ন বোর্ড। গণতন্ত্র প্রতিষ্ঠার যে পরিবেশ তৈরি হয়েছে তা অব্যাহত রাখাই বিএনপির অঙ্গীকার। যোগ্যদের মূল্যায়নের আশ্বাস দেন রিজভী আহমেদ। দলের সিদ্ধান্ত সবাইকে মেনে নেয়ার আহ্বান জানান তিনি। সংরক্ষিত নারী আসনের ফর্ম সংগ্রহের জন্য সকাল থেকেই সারা দেশ থেকে দলটির কার্যালয়ে জড়ো হয়েছেন বিপুল নারী নেত্রী ও সমর্থকরা। দলের যে পার্লামেন্টারি বোর্ড, সেই বোর্ড সিদ্ধান্ত নেবেন সব কিছু বিবেচনা করেই, অর্থাৎ আপনাদের আন্দোলনের ভূমিকা, বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে আরও জানতে চাই, নয়াপল্টনে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। নিশ্চয়ই অনেক নারী নেত্রীর সমাবেশ হয়েছে সেখানে, তো কি বলছেন তারা? একেবারে ভিড় জমে গেছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দলের মনোনয়ন পাওয়ার জন্য এই নারী নেতৃত্বের ভিড়। মূলত 12 এপ্রিল পর্যন্ত টানা 3 দিন চলবে এই কার্যক্রম, অর্থাৎ দলীয় মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম। এবং এই সময়ের মধ্যেই, অর্থাৎ 12 এপ্রিলের মধ্যেই সেই মনোনয়ন ফর্ম জমাও দিতে হবে, কেননা 21 এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। এর মধ্যেই দলীয় মনোনয়ন বোর্ড সেসব যাচাই বাছাই এবং চূড়ান্ত করবে দলের প্রার্থিতা বা দলের সংরক্ষিত মহিলা আসনের জন্য যে প্রার্থীদের চূড়ান্ত করা হবে সেই নামের তালিকা। মূলত ৩৬ জন বিএনপির দলীয় সংসদ সদস্য হিসেবে সংরক্ষিত আসনে সংসদে জায়গা করে নেবেন। এবং এই ৩৬ জনের জন্য ইতিমধ্যেই বেশ কিছু মনোনয়ন ফর্ম কিন্তু বিক্রি হয়েছে। অর্থাৎ সকাল থেকে যদি বলতে চাই, বেলা 11টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এবং শিল্পী থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন তারকারা যেমনটা এখানটায় ভিড় করছেন, ঠিক তেমনি দলের গেল 17 বছরের রাজপথে সক্রিয় যেসব নেত্রীরা ছিলেন, সেই সব নেত্রীরাও মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এবং অনেকে দেশে বিদেশেও যারা অবস্থান করতে হয়েছে, তারা বলছেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের মুখেই তাদের বিদেশে যেতে হয়েছে এবং বিদেশে গিয়ে হাসিনা বিরোধী আন্দোলনে জনমত তৈরি করা কিংবা নানান ধরনের কর্মসূচিতে অংশ নেওয়া, সেই সব নারী নেত্রীরাও কিন্তু যুক্ত হয়েছেন আজকের এই মনোনয়ন ফর্ম ক্রয় করার তালিকায়। এবং এই নেত্রীরা যেটা বলছেন যে দল মূল্যায়ন করবে তাদের ত্যাগ এবং তাদের অবদান। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ যেমনটি বলছেন যে সংসদে কথা বলার মতো যোগ্যতা সম্পন্ন এবং সেই সঙ্গে ব্যক্তিত্ব সম্পন্ন এবং সেই সঙ্গে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে যারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, সেই সব মুখগুলোকেই এই সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দল বিবেচনা করবে। এবং প্রত্যেক নেত্রী যারা আজকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন, তারা সকলেই প্রত্যাশা করছেন তারা আসলে সেই সংরক্ষিত আসলে সংসদ সদস্য হিসাবে জন্য সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে দলের মনোনয়ন পাওয়ার জন্য নিজেদের যোগ্য বিবেচনা করছেন। বাকিটা দলের মনোনয়ন বোর্ডের উপরে নির্ভর করছেন। দেবাশিস, ধন্যবাদ রবিন যুক্ত হবার জন্য।